ইব্রাহিম আদহাম বলে, তোমার কি মনের কোনো আশা আছে নাকি? তোমার মনের কোনো আশা থাকলে তোমার জীবনের কোনো স্বাদ আসেনি, আশা আসেনি, কামনা আসেনি? লোকটা বলে, আমি একজন অসহায় মানুষ, কাটি অল্প ইনকাম করি, খাই, অসুস্থ হয়ে গেছি, বুড়া মানুষ, আমার আর আশা কি? তবে আমার দুইটা আশা আছে। একটা আশা হলো জমানার ওলি ইব্রাহিম আদহামকে আমার দেখতে মনে চায়। আল্লাহর কাছে দোয়া করছি, ও গো আল্লাহ, তুমি আমার ইব্রাহিম আদহামের লগে দেখা করায়। ইব্রাহিম আদহাম রে আমি দেখবার চাই, কিন্তু আমার পায়ে শক্তি নাই যে হেঁটে শহরে গিয়ে আমি ইব্রাহিম আদহামের সাথে দেখা করব। তাই এখান থেকে দোয়া করি, মরার আগে যেন কমাস কম জমানার ওলি ইব্রাহিম আদহামের সাথে যেন আমার মোলাকাত হয়। কারণ তিনি বাদশাহী ছাইরা নাকি আল্লাহর গোলামি ধরছে, সে বলতেছে। জমানার ইব্রাহিম আদহামকে দেখতে চাই। আমি সিরাজগঞ্জ চরে গেছি, চরে ভদ্রশিমুল এলাকা চরে ওয়াজ করতে। তো এক লোক এক হয়, এই আমি তোর জন্য 65টা রোজা রাখছি, আমার জন্য রোজা রাখছে। কি লাগে? আমি জেলে ছিলাম, মরে যেন না যাই, রোজা রাখছে। এই আমার সাথে একটু মুসলমান করবি না? বুড়া, আমি অসুস্থ মানুষ, আমি 25-30 বছরের ভেতরেও ওই সিরাজগঞ্জ শহরে যাইতে পারিনি, কারণ এই 5 মাইল জায়গা হাইটা কোনোভাবে যাওয়ার ক্ষমতা আমার নাই। তা আমি কোন সময় মরে যাই বলা যায় না। আমি দোয়া করতাম এলাকার লোকরা যদি তোরে দাওয়াত দিত তাহলে তোরে দেখতাম, যাই কাইছে তাই আমার একটু সুযোগ দেস না। তা আমি ওনারে জড়ায় ধরে মুসা করলাম, মানাকা করছি। আমার মতো মৌলবীরই যদি দেখার শখ কারণ থাকে, তাহলে ইব্রাহিমরে দেখার শখ থাকাটা অস্বাভাবিক কিছু না। সে দোয়া করে কি যে আমার জন্য ইব্রাহিম আদহামের সাথে দেখা হয়। মাশাআল্লাহ, ভালো দোয়া, তোমার দোয়া। আর কি দোয়া? কয় দেখা হওয়ার সাথে সাথে যেন আমার মৃত্যু হয়, কারণ ইব্রাহিমের সামনে আমার মরণ হলে ইব্রাহিম আমার জানাজা পড়াবে। ইব্রাহিম আদহাম লোকটাকে বললেন, আমি ইব্রাহিম। তুমি ইব্রাহিম? হ্যাঁ, আমি ইব্রাহিম বিন আদহাম। বুড়া লাফায়া উঠা ইব্রাহিম আদহামকে জড়ায় ধরছে। ইব্রাহিম আদহামকে চুমু খাইতেছে, পাশে বসছে। এক পর্যায়ে ইব্রাহিমের কোলে শুইছে, শুয়া হাসতে হাসতে পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একদিক দিয়ে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একদিক দিয়ে রূহ বের হয়ে গেছে। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি ওনার জানাজা পড়াইছে। কোন নেক বান্দা কিছু চাইলে, নেক আমল করনেওয়ালা বান্দার চাওয়া আল্লাহ ফেরত দেয় না। মরার আগে ঠিকই ইব্রাহিমের সাথে দেখা করাইছে। ইব্রাহিম আদহাম তার জানাজার নামাজ পড়াইছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদিন বললেন, মুসা যাও, মরুভূমিতে আমার এক পেয়ারা বান্দার মৃত্যু হয়েছে, জানাজা তুমি পড়াইবা, দাফন কাফন করবা, গোসল দিবা, আর জানাজা তুমি পড়াইবা। নবীর জানাজা নসিব হইতেছে, নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। পয়গম্বর মরুভূমিতে যায় দেখে যে একটা সুদর্শন যুবক মারা গেছে। তো পয়গম্বর চেহারা দেখতেছে, নূর ঝলমল ঝলমল করতেছে। লাশটা নিয়ে আসলেন, জানাজা পড়াইবেন। আল্লাহ তাআলা বলবেন, জানাজার আগে এলাকায় ঘোষণা দাও, যারা এই মাইয়িতের জানাজা পড়বে তাদের পিছনের জীবনের সব গুনাহ মাফ।
এইরকম একটা ঘোষণা আইছে যে জানাজা বললে পিছের গুনাহ মাফ হয়েছে। লোক কিরকম আইছে চিন্তা করে দেখেন একটু। সব মানুষ যে আসছে না, এখন তাদের আবার কামনা বাসনা হইল যার জানাজা বইরা জীবনের সব গুনাহ মাফ হইব, তার চেহারা যদি একবার দেখতাম একটু। পয়গম্বর কি বলে, পয়গম্বর আল্লাহর প্রিয় রে একটু দেখবার চাই যার জানাজা বইরা জিন্দেগির গুনাহ মাফ। পয়গম্বর সবাইরে দেখার সুযোগ দিলেন। দেখা টেখা লোকেরা বলে এ তো একটা ফাসেক লোক ছিল, যারে আমরা এলাকার থেকে বাইর করে দিছি। মান্না সালুয়া খায় এমন মুমিনদের ভিতরে কোনো ফাসেক থাকলে তারে রাখব, তারে তাড়ায় দিছে, বাইর করে দিছে, গুনাহগাতা করে বাইর করে দিছে। কিন্তু সে যখন এলাকার থেকে অবাঞ্ছিত হয়ে বেড়ে গেছে, তখন কিছু ছাগল লইয়া মরুভূমিতে গেছে। আর কেউ যেহেতু আমার সাথে কথাও বলবে না, চলবে না, যাই আজ থেকে আল্লাহর সাথে কথা বলব, যে কয়দিন বাঁচি ইবাদত করবো। তো কিছু ছাগল লইয়া মরুভূমিতে চলে গেছে। কয়েক বছর পরে মরুভূমিতে মারা গেছে। লোকেরা বলে এটা ফাসিক ছিল, তো আল্লাহ তারে প্রিয় বানায় ফেলছে। কেমনে বানাইলো? জানাজা হয়ে গেছে, পয়গম্বর আল্লাহকে বলতেছে, আল্লাহ যারা এলাকাবাসী তাড়াইলো আর তুমি তারে এত উপরে উঠাইলা, আমলটা কি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন আমল হলো ইস্তিগফার, আমল হলো তওবা করছে। তাকে তোমরা সবাই যখন তাড়ায় দিছো, তো মরুভূমিতে চলে গেছে, সারাদিন ছাগল রে ঘাস খাওয়াইতো, দুধ দহন করত, রাতের বেলায় দুধ খায়া আমার গোলামি করত, ইবাদত করত। এই মরুভূমির মাঝখানে সে অসুস্থ হয়ে গেছে, তার খবর দেওয়ার মতো নেওয়ার মতো কেউ নাই। অসুস্থ বদনে যখন তার মৃত্যু হইতেছে, তখন সে আমাকে বলতেছে, আল্লাহ এই যে ডান দিকে তাকাইলাম কেউ নাই, বাম দিকে তাকাইলাম কেউ নাই, সামনে তাকাই তাও কেউ নাই। আসলে আল্লাহ তুমি ছাড়া আমার তো আর কেউ নাই, সবাই তাড়ায়া দিছে, তারপরেও তো মরুভূমিতে আমার জায়গা হয়েছে। কিন্তু তুমি যদি তাড়ায়া দাও তাহলে আমি যাব কোথায়? আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে গ্রহণ করে নাও। আমার বান্দা খালিস তওবা করেছে, এরপরে মরুভূমিতে মারা গেছে। আমার বান্দা আমার হয়ে গেছে, তো আমি আমার বান্দার হয়ে গেছি, তার গুনাহ মাফ করে দিছি। এবার নবীর জানাজা তার নসিব হয়ে গেছে। শুধু নবীর জানাজা না, ঘোষণা হয়েছে ইমানদাররা জানাজা পড়লে তাদের গুনাহ মাফ। মুমিনের জানাজা একটা দামি আমল। এলাকায় মানুষ মরলে জানাজা পড়ান চাই, পড়বেন, কারণ জানাজা পড়লে একটি রাত সওয়াব দেওয়া হয়। সাহাবীরা বলে মালকিরা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুল বলেন উহুদ পাহাড় যত বড়, এক জানাজার সওয়াব অত বড়। মদিনার চতুর্দিকে উহুদ পাহাড় আছে। ভালো মানুষের জানাজা পাওয়ার দোয়া করতে হবে। ভালো মানুষের জানাজা পাওয়া কপালের ব্যাপার। কুতবুদ্দিন বখতিয়ার কাকি জানাজার জন্য ভালো মানুষ চয়ন করতে ওসিয়ত করছে। তকবীরওয়ালা ছুটে না, চোখের গুণা নাই, জীবনে কোনোদিন পরনারী দেখে নাই, আসরের সুন্নত কাজা করে নাই, জীবনে তাহাজ্জুদ ছুটে নাই, এমন মানুষের যেন আমার জানাজা পড়ায়, এটা ওসিয়ত করছে। সুলতান শামসুদ্দিন আলতামাস জানাজা পড়াইছে। ওনার চোখের গুণা ছিল না, জীবনে তাহাজ্জুদ কাজা ছিল না, তকবীরওয়ালা ছুটে নাই, জীবনে কোনো দিন চোখ দিয়া পরনারী দেখে গুনার চিন্তা করে নাই, জানাজা পড়াইছে। ভালো মানুষের জানাজা। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি একবার দাওয়াতের কাজ করার জন্য ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি অনেক দূরে গেলেন, মরুভূমি পার হয়ে মানুষের দাওয়াত দিতে গেছে। যে দেখে একটা মহল্লা, ওখানে একটা মসজিদ আছে,
শীতের দিন, প্রচণ্ড শীতের দিন, এখন যেমন শীত না, এখন শীতের দিন। এই ওইখানে গেছে, তো ওখানে যাওয়ার পরে দেখে কি আশ্চর্য এক আল্লাহর বান্দা মসজিদের সামনে চুলা জ্বালায়া পানি গরম করে, যারা মুসল্লি যায় তা করে উজু করার লেগে গরম পানি দেয়। তো ইব্রাহিম আদহাম তারে সালাম দিস, সালাম দিয়ে বলে তুমি কি এই কাজ করো, এটা কি টাকা নাও, বিনিময় নাও? কয় না না না, আল্লাহর বান্দারা ওযু করে, শীতের দিন আমি কাঠুরিয়া কাঠ কাটি, তো আমি কিছু কাঠ গরম পানি করি, আল্লাহর বান্দা করে ওযু করাই। তুমি তো কোনো ভালো মানুষ অনেক, আল্লাহর বান্দাদেরকে ইবাদতের কাজে খেদমত করো। ইব্রাহিম আদহাম বলে তোমার কি মনের কোনো আশা আছে নাকি? তোমার মনের কোনো আশা থাকলে তোমার জীবনের কোনো স্বাদ আসেনি, আশা আসেনি, কামনা আসেনি? লোকটা বলে আমি একজন অসহায় মানুষ, কাঠ কাটি, অল্প ইনকাম করি, খাই, অসুস্থ হয়ে গেছি, বুড়া মানুষ, আমার আর আশা কি? তবে আমার দুইটা আশা আছে। একটা আশা হলো জমানার ওলি ইব্রাহিম আদহামকে আমার দেখতে মনে চায়। আল্লাহর কাছে দোয়া করছি, ওগো আল্লাহ তুমি আমার ইব্রাহিম আদহামের লগে দেখা করায়। ইব্রাহিম আদহাম রে আমি দেখবার চাই, কিন্তু আমার পায়ে শক্তি নাই যে হেঁটে শহরে গিয়ে আমি ইব্রাহিম আদহামের সাথে দেখা করব। তাই এখান থেকে দোয়া করি মরার আগে যেন কমাস কম জমানার ওলি ইব্রাহিম আদহামের সাথে যেন আমার মোলাকাত হয়, কারণ তিনি বাদশাহী ছাইরা নাকি আল্লাহর গোলামি ধরছে। সে বলতেছে জমানার ইব্রাহিম আদহামকে দেখতে চাই। আমি সিরাজগঞ্জ চরে গেছি, চরে বদ্রশিমুল এলাকা চরে ওয়াজ করতে। তো এক লোক আয়া কয়, এই আমি তোর জন্য 65টা রোজা রাখছি, আমার জন্য রোজা রাখছে। কি লেগে? আমি জেলে ছিলাম, মরে যেন না যাই, রোজা রাখছে। এই আমার সাথে একটু মুসাফা করবি না বুড়া? আমি অসুস্থ মানুষ, আমি 25-30 বছরের ভেতরেও ওই সিরাজগঞ্জ শহরে যাইতে পারিনি, কারণ এই 5 মাইল জায়গা হাইটা কোনোভাবে যাওয়ার ক্ষমতা আমার নাই। তা আমি কোন সময় মরে যাই বলা যায় না। আমি দোয়া করতাম যে এলাকার লোকরা যদি তোরে দাওয়াত দিত তাহলে তোরে দেখতাম, যাই কাইছে তাই আমার একটু সুযোগ দেস না। তা আমি ওনারে জড়ায় ধরে মুসাফা করলাম, মহানাকা করছি। আমার মতো মৌলবীরই যদি দেখার শখ কারণ থাকে, তাহলে ইব্রাহিমরে দেখার শখ থাকাটা অস্বাভাবিক কিছু না। সে দোয়া করে কি যে আমার জন্য ইব্রাহিম আদহামের সাথে দেখা হয়। মাশাআল্লাহ, ভালো দোয়া তোমার দোয়া। আর কি দোয়া? কয় দেখা হওয়ার সাথে সাথে যেন আমার মৃত্যু হয়, কারণ ইব্রাহিমের সামনে আমার মরণ হলে ইব্রাহিম আমার জানাজা পড়াবে। ইব্রাহিম আদহাম লোকটাকে বললেন আমি ইব্রাহিম। তুমি ইব্রাহিম? হ্যাঁ আমি ইব্রাহিম বিন আদহাম। বুড়া লাফায়া উঠা ইব্রাহিম আদহামকে জড়ায় ধরছে, ইব্রাহিম আদহামকে চুমু খাইতেছে, পাশে বসছে। এক পর্যায়ে ইব্রাহিমের কোলে শুইছে, শুয়া হাসতে হাসতে পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একদিক দিয়ে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একদিক দিয়ে রূহ বের হয়ে গেছে। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ওনার জানাজা পড়াইছে। কোন নেক বান্দা কিছু চাইলে, নেক আমল করনেওয়ালা বান্দার চাওয়া আল্লাহ ফেরত দেয় না।
মরার আগে ঠিকই ইব্রাহিমের সাথে দেখা করাইছে, ইব্রাহিম আদহাম তার জানাজার নামাজ পড়াইছে। বান্দার দোয়া আল্লাহ কবুল করে। সুতরাং এই যে কুবাইল আল মাগরিব দোয়া করবেন, ইয়াকিন নিয়ে দোয়া করবেন, যা দোয়া করবেন কবুল হয়ে যাবে। দেখেন না, এই বান্দা যা দোয়া করতেছে এটা কবুল হইতেছে। বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে, এক লোকের কাছ থেকে টাকা ধার আনছে, তারিখ দিছে, ওই অমুক তারিখে টাকা ফেরত দিব। গাঙ্গের এই পার হের বাড়ি, ওই পার হের বাড়ি, বিশাল বড় নদী। তারিখ মতো টাকা ফেরত দিতে নদীর ঘাটে গেছে, কিন্তু নৌকা ছাইরা দিছে। এখন এই লোক চিন্তা করতেছে, আমি আজকে টাকা ফেরত দেওয়ার কথা নাও যে ধরতে পারলাম না, আমার ভাই তো ওই পাড়ায় এসে টাকার লেগে অপেক্ষা করব, মুসলমান তো ওয়াদা খেলাফ করে না, যাই, দিতে তো পারলামই না, চেষ্টা তো করি। তো একটা কাঠের খণ্ড 2 টুকরা করে 1000 টাকা স্বর্ণমুদ্রা, এটা কাঠের ভেতরে আটকায়া এটারে সুন্দর করে বাঁধা পানিতে ফেলে দিয়া দোয়া করে, আল্লাহ আমার ভাই আইব, টাকার লেগে আসে, খালি হাতে গেলে তার কষ্ট হইব, আমার ওয়াদা খেলাফ হইব, আয় আল্লাহ টাকাটা ভাইয়ের হাতে পৌঁছায় দিই। বুখারী শরীফে আছে যে এই লোক পানিতে কাঠের টুকরা বাসায় দিছে, আর একটা চিঠি লিখছে, ভাই নৌকা নাই, আইতে পারলাম না, পাঠাই দিলাম, কিছু মনে করেন না। হাদিস শরীফে আছে ওই লোক ঠিকই টাকা নেওয়ার জন্য নদীর ওই পারে এসে দাঁড়ায় নিছে, যে আমার ভাই ওয়াদা দিছে আসবে, কিন্তু দেখে লঞ্চে থেকে কত লোক নামে, হেই ভাই আর নামে না, নিরাশ হয়ে ফেরত যাইতেছে। দেখে একটা কাঠের খণ্ড পড়া, যাক খালি হাতে যামু, এই কাঠের টুকরাটা লয়ে যাই, কমাস কম বিবির রান্না বাড়ার কাম হইব। এইটারে কান্দে করে বাজ যাইতেছে, যে বড়ে কয়, হেই আয় তো নাই ভাই, কিন্তু হয়তো কোনো সমস্যা আছে, খালি আহি নাই, নদীর ঘাট থেকে ভাসমান একটা কাষ্ঠখণ্ড লয়ে আইছি, নাও তোমার রান্না বাড়ায় কামে লাগবে। বউয়ে খেয়াল করে দেখে যে এটা 2 কাঠ শক্ত করে বাঁধন আছে এর ভেতরে, খুলছে, খুলে দেখে 1000 টাকা, এই এটার ভিতরে টাকা তো। শুধু টাকা নাই, একটা চিঠিও আছে, চিঠিটা মনে হয় তোমার ওই ভাইয়ের চিঠি, দেখো। দেখে খুলে দেখে যে ওটার ভিতরে লেখা আছে, ভাই ঘাটে আইছিলাম, নাও নাই, নৌকা ছেড়ে দিছে, ওয়াদা যেন খেলাপ না হয়, তাই পানিতে ভাসায়া পয়সা ছাইরা দিলাম, মাফ করে দিন। সত্য সত্যই আল্লাহ তাআলা দোয়ার বরকতে পানিরে হুকুম দিছে, যা আমার বান্দার দোয়া কইরা আমানত পৌঁছানোর জন্য দোয়া করছে, আই আমার বান্দার চাওয়া পূরণ করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে গেছে। যা পানি কাঠের খণ্ডকে ভাসায়া ওই পার লয়ে যা, ওই পার লয়ে গেছে, টাকা তো পেয়ে গেছে। কয়দিন পরে আবার চিন্তা করতেছে টাকা পাইছে কি পাইনি, আবার দিয়ে যায়, আবার 1000 টাকা নিয়ে গেছে, যে কয় এই যে নেন টাকা নিয়েছিলাম, কয় টাকা 1 টাকা 2 বার নেয় নাকি মানুষে, কেন সেদিন না কাঠের ভিতরে চিঠি শুদ্ধা পাঠাই দিছিল, সেটা আমি পাইছি না, আবার দেন। আল্লাহু আকবার। এলাম মুমিনের দোয়া, মুমিনের দোয়া। তবে দিল দিয়া চাইতে হয়, যদি কেউ দিল দিয়া চায় আসমানের মালিক আল্লাহ দিয়া দেয়। আমি আপনাদের কাছে একটা দোয়া চাইব, সেটা হলো দোয়া করুন ফিলিস্তিনিদের জন্য এই সময়। আমি আরেকটা দোয়া চাইব, দোয়া করুন জেলবন্দি আলেমদের জন্য এই সময়ে, আল্লামা মামুনুল হককে মুক্ত করে দেখ আল্লাহ, দোয়া করুন। আরেকটা দোয়া চাইব এই প্রতিষ্ঠানের জন্য। ইসরাফিল ভাই বলতেছিলেন, এখানে চেয়ারম্যান সাহেব বলতেছে এখানে আরো কয়েক বিঘা জায়গা নিতে চাই, আল্লাহ সহজে এটার ইন্তজাম করে দেখ, এটাকে আল্লাহ তাআলা বড় ইলমি ইদারা হিসেবে কবুল করে নিক। আমিন বলেন, আমিন বলেন। হাটহাজারী মাদ্রাসার সাথে এই মাদ্রাসার সম্পর্ক, শেখুল ইসলাম রহমতুল্লাহ দীর্ঘদিনের খাদেম,
শফি বদ্দা, শফি ভাই, উনি এই মাদ্রাসাকে মুরব্বী হিসেবে দেখভাল করেন। হাটহাজারী মাদ্রাসার সাথে একটা গভীর তাআল্লুক এই মাদ্রাসার আছে। পাশাপাশি সময়ের একজন আলোচিত আলোচক, নবীন প্রজন্মের গ্রহণযোগ্য একজন আলোচক হলেন মুফাসসিরে কুরআন মাওলানা সালমান ফারসি দামাত বরকাতুহু। উনি এই মাদ্রাসার ইহতিমামের দায়িত্বে আছেন, মুহতামিম হিসেবে আছেন। এই দেশের উলামায়ে কেরামের একটা নজর শাইখুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির বরকতে এই মাদ্রাসার দিকে আছে। দেখেন না, জোহরের আগে আমজাদ হোসেন আশরাফি চেয়ারম্যান সাহেব জোহরের পরে, জুমার পরে বয়ান করছে। ওই যে রেজওয়ান রফিকি সাহেব সহকারে রেজাউল করিম আবরার সাহেব, ওই যে অসুস্থ মানুষ, সেও চলে আসতেছে। আল্লামা অলিপুরি দামাত বরকাতুহু সহকারে সব বড় বড় মকবুল মানুষরা এখানে ওয়াজের জগতে যারা খুব জনপ্রিয় তারা চলে আসছে। কেন? এই মাদ্রাসাটার সাথে তাদেরও একটা সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ তাআলা এই ইদারাকে কবুল করুন এবং এটাকে আল্লাহ তাআলা মারকাজি একটি ইলমি ইদারা হিসেবে আল্লাহ তাআলা চমকায় দেখ বিশ্বব্যাপী। জোরে আওয়াজ করে বলেন আমিন। চেয়ারম্যান সাহেবের মনের একটা অনেক বড় আশা আছে, সুপ্ত আশা, ভেতরে লুকানো আশা, যেটা বলার ভাষাও তার হয় না। আল্লাহ ওই আশাগুলাকে কবুল করে নেই। কারণ এই জামিয়ার এক কোণে জীবনের শেষ ঠিকানা বানানোর ইরাদাতে এদের আশা অনেক বড়। আল্লাহ তাআলা কবুল করেন, ওনার আব্বাকে কবুল করেন, এই পরিবারকে কবুল করেন, যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছে সবাইকে আল্লাহ কবুল করেন। দোয়া, মুখতাসার দোয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। শুক্রবার জুমার বার মাগরিবের পূর্বে দোয়া কবুল হয়। আল্লাহ চাইলে নাকি তুমি দাও, কোনো পর্দা নাই, তাই আমরা হাত পাচ্ছি। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি দিয়ে দাও আল্লাহ, আকসাকে আজাদ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। উলামায়ে কেরাম যারা জেলখানায় আছে মুক্ত করে দাও, মামলা মোকদ্দমায় যারা জড়িত রেহাই দিয়ে দাও। এই স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতাকে রক্ষা করো আল্লাহ। যারা এই দেশে ইসলাম নিয়ে চক্রান্ত করে, ইসলামের বিরুদ্ধে আইন করতে চায়, যারা ইসলামের উপরে আঘাত আনতে চায়, আল্লাহ এদের বিচার তোমার কুদরতের হাতে নিয়ে নাও আল্লাহ। আল্লাহ দুশ্মন থেকে মুসলিম জাতি মিল্লাতকে তুমি হেফাজত করো। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসা জামিয়া একটা মারকাজ হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দাও। মাদ্রাসার মুহতামিম আলোচিত আলোচক সালমান ফারসিকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, যত উলামা হযরত এসেছেন তাদেরকে বারাকা দাও। আমাদের সকলকে দ্বীনের জন্য তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, যত চাওয়া আছে সব নেক চাওয়াগুলো কবুল করে নাও। ইয়া আল্লাহ, খায়রের দ্বার খুলে দাও, শার থেকে আমাদেরকে বাঁচাও। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।